অমূল্য সম্পদ আমার, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, কারণ জিনিসটা আমার কাছেও একদমই নতুন। তো সেইটা শেয়ার করব। সেরকম লাগতো এরকম নয়, কিন্তু লাগতো। সেটা হচ্ছে পনিরটা গেল কোথায়? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত মধুরিমাস ডিজিটাল আইডিতে। আর আমি তোমাদের সাথে আছি মধুরিমা। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা বেশ স্পেশাল, মানে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্পেশাল থাকে, বাট এক এক রকমভাবে থাকে। তো চলো, ব্লগটা এভাবে শুরু হলো, সাথে থেকে। তো দেখো, ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম। সবসময় যে করা হয় এমন নয়, তবে এদিন করতেই হয়েছিল, কারণ মহাদেবের জন্যে যে দুধটা লাগতো না, ছোট সাইজের লাগতো দুধ। আমাদের বাড়িতে কেউ খাওয়ার নেই বা অন্য কাজে নেই, তো ছোট দুধ একদমই পাওয়া যাচ্ছিল না। তো সেটা ছিল কিছু ফ্রেশ ব্রোকলি, সুপ্রিয় জন্যে মেনলি আর কি, আমি খাই না। তো সেটা ছিল। এমনি মোড় বা স্পেন্সারে খুব একটা পাচ্ছিলাম না ভালো। আর সুপ্রিয়া এমন টাইমেই ফিরছিল যে সময় কিনে বাজারেও অতটা ব্রোকলি ভালো মিলছিল না, শীতকালে যতটা পাওয়া যায়। তো এখানে ফ্রেশ বেশ পাওয়া গেল ব্লিঙ্কিটে। আর এদিকে নিলাম কিছু কারি পাতা। আগে মানে আমাদের বাড়িতেই গাছ এখনও রয়েছে, বাট এখানে কোনো গাছ লাগানো নেই, তো কিনেই খেতে হয়, কিছু করার নেই। প্লাস্টিকেই এটা রাখবো, বেশ ফ্রেশ বলেই মনে হচ্ছে যেন কারোর গাছ থেকে একদম তুলে নিয়ে চলে এসছে। তো এভাবেই প্লাস্টিকেই র্যাপ করে রাখবো। কিন্তু তাও তোমাদের দেখিয়ে দিলাম একবার, দেখো কত ফ্রেশ, একদম জল জল গায়ে লেগে রয়েছে। জাস্ট ওয়াশ করে মানে খুব ফ্রেশলি রাখা রয়েছে। আর একটা আশীর্বাদের পনির নিলাম, কোনো দিন নিইনি আশীর্বাদের পনিরটা, কেমন হয় দেখি, সেই হিসাবেই নিলাম। আর 2 কেজি মতো আলু নিয়েছিলাম, চন্দ্রমুখী আলু, 2 কেজি একটু বেশি হবে। এখান থেকে আলু নেওয়াটা সুবিধা কী বলো তো, এমনিতেও তো ফ্রেশ থাকি, আর মেনলি যতই আমরা দুবার ধুয়ে নিই না কেন, তো এইটা পুরো একদম ক্লিন মানে থাকে আর কি। যেটা কিনা বাজারে কিনলে, কিছু চন্দ্রমুখী কিনলেও ওই একটু মানে ধুলো, মানে গুঁড়ো আর কি, যেগুলো থাকে ইটের গুঁড়ো টাইপের, ওরকম তো থাকবেই। যেটা কিনা এখানে অমূল্য থেকে অমূল্যতম, মানে এর উপরে হয়তো আর কিছু মানে কিছু হয়ই না। তো সেরকম কিছু তোমাদেরকে আজকে দেখাবো, এবং অবশ্যই তার যে কি বলবো, তোমরা থাকো তাহলেই বুঝতে পারবে। আর মেইনলি হচ্ছে আজকে মহাদেবের যে ইয়েটা, আমি সেরকম কিছু যে খুব মানে নিয়ম জানি বা মেনে করি এরকমটা নয়। আমি মনে করি, ঘামছি কেমন দেখো, ফ্যানটা চালিয়ে তারা। তো কিচেনে রয়েছি, বাট প্রচণ্ড ঘামছি। তো মেন ব্যাপারটা হচ্ছে যে যেটা বিশ্বাস করি আর কি, সেটা হচ্ছে, তো যেটা বিশ্বাস করি বলতে, যেটা মন চাইবে, মন থেকে করা হবে, যেটুকুই করা হোক না কেন, এইটুকুও যদি হয়, তাহলে বোধ হয় যে কোনো ভগবান, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, নানা রূপে আমাদের কাছে ধরা দেন। আমরা সেভাবেই দেখি আমাদের দিক থেকে, কিন্তু সেটাই গ্রহণ করেন। কিন্তু কোনো কিছু নিজেকে কষ্ট দিয়ে, যেরকম আমি কিন্তু ফুলি মানে ফাস্টিংয়ে রয়েছি, এরকমটা কখনোই নয়। কারণ ফাস্টিংয়ে থেকে পুরোপুরি যদি করি, তাহলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো। আর সেই পুজোটা আমার মনে হয় না মানে যে কোনো দেবতা, মহাদেব কেন, রাধাকৃষ্ণ হোক, অন্যান্য দেবতা হোক, গণেশজি হোক, লক্ষ্মীনারায়ণ, মানে সবই তো একই আর কি বলি, তো কেউই গ্রহণ করবেন না। তো সেক্ষেত্রে আমি পুরো ফাস্টিংয়ে থাকি না, যতটা পেরেছি করেছি। এবার নিজে গিয়ে তোমার দেখাচ্ছি, তো সাথে থেকো। আর আমি একটু নিজেও সেরেছি, দেখতেই পাচ্ছ। সবুজ চুড়ি শুভ, এটা শুনেছি, তো সেই জন্য বেশ কয়েক বছর ধরে পড়ি। এখন ট্রেন্ডিং, বাট ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে পড়ছি এরকমটা নয়। আমি যখন কিনেছিলাম তখন কিছুই ছিল না। আমাকে নন বেঙ্গলি এক ভদ্রমহিলা বলেছিলেন যে চুড়িগুলো পরো, মানে শুভ আর কি এই স্ত্রীদের জন্য। উনি নন বেঙ্গলি, তো হিন্দিতে আমাকে বলেছিলেন। তো উনি আমাকে পরিয়ে দিয়েছিলেন এই চুড়িগুলো, তারপরে সুপ্রিয় পে করে দিয়েছিল। তখন কিচ্ছু ছিল না, নাথিং। তারপরে হঠাৎ করে দিয়েছি সবাই সবুজ চুড়ি এমনিই পড়ছে বা কিছু।
আমি তার আগে থেকেই পড়া অটোমেটিক্যালি শুরু করেছিলাম যে মানে পড়বো, তো সেই জন্য এরকম না যে তোমরা এই টুটিগুলো ভাবছো যে নতুন আমি কিনে পড়েছি বা কিছু, বাকি সব রিচুয়াল আছে, আমি কোনো কিছু জানি না, আমার ভালো লাগছে ব্যাস, এভাবেই আর কি। সেই জন্য এনিওয়ে স্টে টিউনড উইথ মধুরিমাস ডিজিটাল লাইব্রেরি। তো এদিকে নিচে নেমেই পুজোর সরঞ্জাম যা কিছু সমস্ত কিছু রেডি করে মহাদেবের পুজো দেওয়া, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। ব্লগটা তোমরা দেরিতে পাচ্ছ, বাট শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তো সেই সময় পুজো দেওয়া শুরু করলাম সমস্ত কিছু যা কিছু দিয়ে, যা যা করার আর কি। আমি অত রিচুয়াল কিছু জানি না, আমার মন থেকে, আমি আগেই যেটা বললাম, মন থেকে যেটা মনে হয় আমার, যেটা করি মন থেকে করি, বাট অত মানে রিচুয়াল মেনে বা জেনে আমি করি না, কারণ সমস্ত কিছু এত আমার জানা নেই, যেটা সত্যি সেটা বলাতে কোনো দ্বিধা নেই। তো তোমরা ধূপ ধুনা সহযোগে 3 রকম ফল যা যা দেওয়ার আর কি, সমস্ত কিছু দিয়ে ঘি, মধু, গঙ্গা জল, ডাবের জল, দুধ, সমস্ত কিছু দিয়ে স্নান করিয়ে মহাদেবকে যা যা দেওয়ার ফুল অর্পণ করে, ধুতুরা, আকন্দ ফুলের মালা, বেল পাতা, এগুলো দিয়ে আরতি করা, আর মিষ্টি তো আছেই। তার সাথে আমার যে আরাধ্য সমস্ত দেবদেবী সবাইকেই আর কি একই সাথে পুজো দেওয়া। তো আপাতত পুরো পড়ে এলাম, শেষ করে নিচ থেকে একদম উপরে এলাম। এবার তোমাদের সাথে বলেছিলাম যে কিছু তোমাদের সাথে কিছু অমূল্য সম্পদ শেয়ার করব, সেটা আর হয়ে ওঠেনি কারণ পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। অমূল্য থেকে অমূল্যতম, মানে এর উপরে হয়তো আর কিছু মানে কিছু হয়ই না, তো সেরকম কিছু তোমাদেরকে আজকে দেখাবো, এবং অবশ্যই তার যে কি বলবো, যে তোমরা থাকো তাহলেই বুঝতে পারবে। আর নতুন ব্যাপার করব, যদিও এটা আমার দেখলে তোমরা বুঝতে পারবে এবং পরবর্তীকালে আমার কথার সাথে সাহায্য খুঁজে পাবে। এখন আমি শুধু জিনিসটা দেখাই, যে বললাম না অমূল্য সম্পদ আমার হাতে, যেটা তোমাদেরকে আজকে দেখাবো অমূল্য সম্পদ। তো পুজো হয়ে যাওয়ার পর এটা আমার একটা দেখানোর ব্যাপার ছিল, মানে মহাদেবের পুজো দেওয়ার পর আজকে মেন যে দেখানোর ব্যাপার সেটা হচ্ছে আমার যে অমূল্য সম্পদ, মহামূল্যবান আমার কাছে, সেই মূল্যবান জিনিসটা কি সেটা তোমাদের সাথে শেয়ার। তো দেখো এটা একটা দেখাচ্ছি প্রথমে, যে অমূল্য সম্পদের কথা বলছি সেটা এটা নয়, আমি এটা দেখিয়ে নিচ্ছি, কিছু নতুন জিনিস আমি কিনেছি সব, মানে ওটা আমি পরে দেখাচ্ছি, এটা জাস্ট তোমরা দেখো। পুরোপুরি এটা ব্রাশের ওপর রয়েছে, খুব সুন্দর, আর দুটো বেলও রয়েছে, এখান থেকে এভাবে ঘন্টা ধ্বনি দেওয়া যাবে, আর যদি না চাইবে সে ফুলও রাখতে পারে, আর পুরোটি অ্যান্টিক ব্রাশের ওপর কিন্তু রয়েছে। এই জিনিসটা কিনেছি, কেমন হয়েছে জানিও। তো এটা কিন্তু এই জিনিসগুলো না এখানে খুব একটা পাওয়া যায় না, এটা মেনলি রাজস্থানের। তো আমাকে এমন কিছু, তোমরাও এরকম যদি খুঁজে দেখো তো দেখবে এরকম কিছু শপ থাকে যেগুলো রাজস্থানী বা ওই ধরনের জিনিসগুলো, এই ধরনের মেটেরিয়ালসগুলো সেল করে, সেরকম তোমরা পেতেই পারো। আবার অনেকে অনলাইনেও অর্ডার দিতে পারো, অনলাইনেও থাকে। তো আমি বেশ কয়েকটা জিনিস কিনেছি যেটা কিনা সুপ্রিয় জানে না, মানে এখন জানে, জানতো না। আমি যখন এগুলো কিনেছি তখন ও কিছু জানে না, ও তো কলেজ চলে গেছে, ওরা জানার ব্যাপার নেই। তো আমি এই কয়েকটা জিনিস কিনেছি। এই একটা জিনিস দেখতেই পাচ্ছ, এটা একটা সুন্দর কারুকাজ করে এবং এখানেও কিন্তু অ্যান্টিক, এবং বলাই বাহুল্য এটাও কিন্তু রাজস্থানের। এই দুটো কাজ দেখলেই তোমরা সিমিলার কাজ বুঝতে পারবে, মানে কালারটা একটু ডিপ হালকা এরকমটা ভ্যারি করছে, এরকম 4টে পায়া আছে পিছনে, এটাও ব্রাশের কিন্তু, হ্যাঁ এটাও অ্যান্টিক ব্রাশ ম্যাটেরিয়াল এবং ভীষণ সুন্দর কলকা, মাঝে আবার এই কাজটার উপর একটা মানে চকচকে লেয়ার টাইপের কিছু দেওয়া রয়েছে, মেবি ল্যামিনেশন টাইপ কিছু হতে পারে, আই ডোন্ট নো। তো এটা একটা জিনিস কিনেছি, কেমন হলো অবশ্যই জানিও। এটা একটা, আর একটা জিনিস কিনেছি। তো দেখো এটা আসি আর একটা জিনিস, এটাতে ধূপ বা টি লাইট ক্যান্ডেল দুরকম জিনিসই দুভাবে ইউজ করা যাবে। দেখো টি লাইট ক্যান্ডেলের যে হোল্ডারটা আর কি সেটাও রয়েছে, আবার ওই জায়গাটা একটা ধূপ বসিয়েও দেওয়া যায়। তবে আমি যেটা নিয়েছি তোমরা দেখলেই পরে বুঝতে পারবে, সেরামিক পটের মধ্যে বসিয়েই ওটা রাখা যাবে, এবং ওই যে ওপরের যে 3টে ফুটো ফুটো মতো বা চারিদিকে যে ফাঁকা ফাঁকা কাজগুলো, ওখান থেকে ওই ধোঁয়াটা বেরোবে আর কি ধূপের। আর যদি টি লাইট ক্যান্ডেল হয় তাহলে যে আলোটা সেটাও ওই পাশ থেকেই আর কি বিচ্ছুরিত হবে, সেরকমভাবেই কেনা। আর এটাও সুপ্রিয় কিনে দিয়েছে, এটা সুপ্রিয় একটা ময়ূরপাঙ্খ আর কি, কৃষ্ণকে কখনো বাতাস দেওয়ার জন্য, রাধা কৃষ্ণকে অবভিয়াসলি, তো তার জন্যে এটা কিনে দিয়েছে। তো
আর একটা এই দেখো, এটাও লাগবে বলে কিনেছিলাম। আর এইটা দেখো, এইটাই বলছিলাম আমি দুরকম কিনেছি, তোমাদের একরকম দেখাচ্ছে, আর একটা পরে দেখিয়ে দেবো, এটাতে দেখানো হয়নি, আমার সামনে ছিল না বলে। তো এটা দেখো, মেনলি যেটা ছিল এক্সপোর্ট কোয়ালিটি, নন টক্সিক ছিল, এবং মেনলি জিরো চারকোল আর ব্যাম্বুলেস অ্যান্ড লো স্মোক, এটা মেন ব্যাপার ছিল। তো এটা ধূপ, মানে অ্যারোমা থেরাপির জন্য এটা খুব কার্যকরী আর কি। তো সেই জন্যে এটা নেওয়া হয়েছিল। আর দেখো এই সেরামিকের যে পটটা, এটা এর সাথে দিয়ে দিয়েছে। আর একটা যে আমি বললাম, আর একটা অ্যারোমা থেরাপি সেমই আর একটা নিয়েছি। তোমরা অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, আমি এটা একটা অন্য ব্র্যান্ডের নিচ্ছি, হয়তো নামও তোমরা দেখতে পেয়ে গেছো। এইভাবে এটাকে রাখতে হবে আর কি। এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির একদম। তো এটা আর একটা কী যেন নাম আর কি, দুরকম ফ্র্যাগ্রেন্সের আমি নিয়েছিলাম। আর এখানে প্রদীপ দিয়েও দেওয়া যাবে, মানে সলতে দিয়ে যেরকম দিতে হয়, অথবা কখনো না পারলে টি লাইট ক্যান্ডেল দিলেও কোনো প্রবলেম নেই, ঘন্টাও রয়েছে বাজানোর জন্যে। তো সব দিক থেকে। আর এটা দেখো এভাবে বসাতে হবে। তো এভাবে এটাকে সেটিং করে নিয়ে ঢুকিয়ে দিলে ধোঁয়াটা পুরো ওই যেভাবে বললাম আর কি, চারিদিকে যে ছিদ্রগুলো সেখান থেকে বেরিয়ে আসবে সুন্দর করে। এবং যদি টি লাইট ক্যান্ডেল হয় তাহলেও সেরকম। আর রাস্তাও নিয়েছিলাম নতুন, ঠাকুরের জায়গাটা মোছার জন্যে। আর একটা জিনিস দেখো, এটা সবার লাস্টে সুপ্রিয় দিয়েছিল। এটা দেখতেই পাচ্ছ, দুটো ভোগের বাটি, একটা বড় থালা, কাঁসার থালা, বেশ ভারী ছিল। দামটা দেখা গেল, যদিও দেখাতে চাইনি, পিছনে লেখা রয়েছে এভাবে। আর একটা স্পুন রয়েছে দেখো, আর একটা গ্লাস। তো এইটা সুপ্রিয় দিয়েছে, মানে সুপ্রিয় এগুলো পরে আমি ওই যেগুলো মেনলি কিনেছি, যেগুলো তোমরা দেখলে, তো তারপরে সুপ্রিয়র দেওয়া হচ্ছে এইগুলো। মেনলি এগুলো ওই দিয়েছে যা যা। আর একটা জিনিস আমি কিনেছি, সেটা আমি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি, সেটা তোমরা দেখতে পাবে যদি আমি লাইটটা একটু অফ করি, দুটো লাইট যদি অফ করি। এবার দেখো, ফুল অফ করলে আরো বুঝতে পারবে, মানে এই যে বুঝতেই পারছো, রাধে রাধে, রাধা কৃষ্ণা। তো এখানে অনেকগুলো লাইটের বিস্ফোরণ হবে, আমি টোটাল লাইট অফ করে দিলে তোমরা ভালো বুঝতে পারবে, এখানে অনেকগুলো কালার হচ্ছে। তো এটা আমি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলাম। আমি ভাবছিলাম যে কি আসবে না আসবে, জাস্ট প্ল্যাকিং করলেই হয়ে যাবে, আর সুইচ দিলে আর কি। এই যে সুইচটা করলাম, জাস্ট অন হয়ে এটা এরকম হলো। তো এটা পুরো অন্ধকারে অসাধারণ, আমি এটা লাগিয়ে অলরেডি দেখেছি, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম। এটাও আমি কিনেছি, সুপ্রিয় এটাও জানতো না। ভাবছো একটা জিনিস আমি বলে নিচ্ছি, যে তোমরা হয়তো এতক্ষণ ধরে আমি যেহেতু প্রথমেই তোমরা নিশ্চয়ই কিছু ক্লিপিংস দেখে প্রথমেই ফিল হয়েছে অমূল্য সম্পদ বা কিছু বলতে, হয়তো আমি কারো মনে হতে পারে গোল্ড জুয়েলারি অনেক কেনা হয়, দেখানো হয়, যখন অনেক কেনা হয় না, মানে আমি বলতে চাইছি যখন যা কেনা হয়, বা কিছু কালেকশন, বাদ বাকিরা অনেকে আবারও বলছো কবে কালেকশন আসবে। তো কালেকশন তো অবভিয়াসলি আসবে। এবার হয়তো অনেকে বলছো যে আজকে আমার যে অমূল্য বা কিছু সম্পদ, সেটা হয়তো ওই গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম এই রিলেটেড, সেটা হয়তো ভাবতে পারো। তো আবার কেউ কেউ হয়তো বুঝেও গেছে এতক্ষণে। তো যারা ভাবছো যে ওরকম, সেটার জন্য অন্য দিন রয়েছে। আজকের যে সম্পদ না, সেই সম্পদটা সমস্ত মানে হিরে মণি মাণিক্য সোনা দানা যা কিছু আছে সবকিছুকে ছাড়িয়ে, সেই জন্য সবার লাস্ট দেখছি। তোমরা দেখো, জাস্ট তোমাদের সামনে এটা আমি ওপেন করছি। এই জিনিসটা আমার সুপ্রিয়র কাছে চাওয়া ছিল, তো সুপ্রিয় সমস্ত, এটা কিন্তু পরে কিনেছে, চাওয়াটা ছিল আমার মানে আগের থেকে, কিন্তু ও অর্ডার মানে যখন ও এইগুলো দেখলো যে এতগুলো জিনিস আমি কিনেছি, তারপরে কিন্তু এই জিনিসটা এগুলো সব পরে এসছে, আর এই জিনিসটা সবার লাস্টে এসছে, তার আগে অবশ্যই এটা এসছে। কিন্তু মেন যেটা ব্যাপার না, ছিঁড়ে রাখা ছিল, তো এটাকে আমি ওপেন করছি। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে, তো দেখো আমার রাধা কৃষ্ণ কি সুন্দর নিখুঁত একেবারে, এবং অ্যান্টিক পুরো কাজ করা। এটা কিন্তু জয়পুরের, এটা এখানকার নয়। তবে কিছু কিছু মারোয়ারি যে শপগুলো ছিল, বা অন্যান্য যে সব কিছু শপ থাকে, বেশ রেপুটেড ব্রাশ শপ যেগুলো পাওয়া যায়, তো সেখানে এরকম আগেও মানে দেখেছিলাম। তো বুঝতে পারছিলাম না, আরও কিছু দেখার ব্যাপার ছিল। তো তোমরাও চাইলে এরকম খুঁজে কিনতেই পারো। একটু নিখুঁত, মানে আমার আগের সিংহাসন অলরেডি কিন্তু রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত, পুরোহিত নিজেই সমস্ত কিছু যজ্ঞ বা অন্য কিছু সহকারে করে দিয়ে গেছিলেন, ওটা পাথরের মূর্তি। কিন্তু এটা চেয়েছিলাম কি, ওটা নিচে কখনো মানে আরাধ্যের পায়ে মাথা ঠেকাতে গেলে আবার আমাকে নিচে যেতে হয় বা কিছু করতে হয়, যখন মনে হয় হয়তো ওইভাবে ছুটে চলে যেতে পারি না, তো তার জন্য মনে হয়েছিল যে ওপরেও থাক। তো তার জন্য স্পেশালি এটা ওপরে একটা ব্যবস্থা করা। এবং যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাদেবের পুজো ছিল, তো খুব শুভ দিন,
তো একই সাথে এটাও আলাদা করে আমার প্রতিষ্ঠার কিছু নেই, জাস্ট কি বলবো, উপরে একটা পুজো দেওয়া আলাদা করে, নিচে তো দিয়েইছিলাম আগেই তোমরা দেখতে পেলে, বাট আবারও দেওয়া। সুপ্রিয়কে আমি অনেকদিন আগে থেকেই বলেছিলাম যে এরকম একটা আমাকে দিও, তো তারপরে দিল আর কি। আর রাইকে আমি শেখাচ্ছিলাম যে কৃষ্ণের প্রিয় মাখন আর শ্রী রাধার প্রিয় ক্ষীর, তো রাধা কৃষ্ণের দুজনেরই প্রিয় হচ্ছে মাখন আর ক্ষীর, কারণ একে আর অন্যের তো পরিপূরক। যিনি রাধা তিনি তো কৃষ্ণ। ক্ষীর মাখন সমস্ত কিছু সহকারে যেসব মিষ্টি সামান্য আর কি, সেগুলো সাজাচ্ছিলাম দেবো বলে। তো কিছু নকুল দানাও দিয়ে দিচ্ছিলাম, তুলসী পাতা, যা কিছু আর কি পুজোর দেওয়া। আর হলুদ গাঁদা ফুল এটা দরকার ছিল, তো সেটা মেনলি। আর বেল ফুল না খুব চাইছিলাম আর কি, কিন্তু এমন একটা ওয়েদার চলছে যে তোমরা দেখো বেল ফুলটা দেখলেই বুঝতে পারবে, বেল ফুল শ্রী রাধারানীর খুব প্রিয় ছিল, তো সেই জন্যই বেল ফুলটা আমি মেনলি সুপ্রিয়কে বলেছিলাম। এর থেকে বেটার বেল ফুল আর পাওয়া যায়নি, অবস্থা খুবই খারাপ, তাও দিতে হয়েছে। জুঁই ফুলটা বরং বেটার ছিল, জুঁই ফুলটা অনেক ফ্রেশ ছিল আর কি, কিন্তু বেল ফুলটা অতটা ভালো পাইনি। তো যা হোক, ঠাকুর নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যা পেয়েছি সেটা দিয়ে করার চেষ্টা করেছি। আর ফল টল যা কিছু ছিল, আর পাশে অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা, এটা ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ জীবনের। আর মোমবাতি, ওই যে বললাম না যে টি লাইট ক্যান্ডেল বা এরকম কোনো যদি মানে মোম দেওয়া যে প্রদীপগুলো পাওয়া যায়, যেরকম এই যে আমি ধরিয়েছি দেখো পাশে ঘন্টা, ওটাও বাজানো যায়। আলাদা করে একটা ঘন্টা কিনে নেব ওপরের জন্য, তো সেটা না মানে এই মুহূর্তে ছিল না, তো এটা দিয়েই বাজাচ্ছিলাম। আর এইভাবেই সেটিং করছিলাম। দেখো যে তোমাদের যে ধুনাটা দেখালাম না, অ্যারোমা থেরাপিও হয়, তো সেইটা দেখো কি সুন্দরভাবে চারিদিক দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে, মানে একদিকে লাগছে এরকমভাবে নয়, তো সেটা দিয়ে করছিলাম। এতটাই যেন ভেতরে ঢুকে গিয়েছিলাম, মানে কোথায় গিয়ে যে কি একটা হয় বুঝতে পারছিলাম না। যখন চরণে পুষ্প নিবেদন করছিলাম, ঘণ্টার ধ্বনি সমস্ত কিছুর সাথে আধারাং মাধুরাং সমস্ত কিছু যেন একটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, চোখ দিয়ে খানিক জলও গড়িয়ে পড়ছিল, যেটা চাইছিলাম না। মানে যেহেতু তোমাদের সুপ্রিয় এটা শ্যুট করছিল অলরেডি, আমি যখন পুজো দিচ্ছিলাম, কিন্তু আমি নিজেকে হয়তো ধরে রাখতে পারিনি, হয়তো কোনো ভক্তের পক্ষে তার আরাধ্যের সামনে এভাবে কিছু কি নিজেকে হয়তো কখনো ধরে রাখা সম্ভব হয় না, আর সেটা হয়তো না ধরে রাখাই উচিত। তো যাই হোক, ওই ময়ূরপুচ্ছের যে পাখাটা সেটা দিয়ে বাতাস করে লাস্টে প্রণাম নিবেদন করলাম। তো আজকে ব্লগটা আর মানে কিছু কন্টিনিউ করার নেই। সবচেয়ে বড় কথা, সারাদিনের একটা টায়ার্ডনেস তো থাকবেই, সেটা তো আছেই। আর এমনিও আমার দেখতে পাচ্ছ এখনো ভোগ পুরো ওঠায়নি। রাধা কৃষ্ণ, গোপাল নয়, গোপাল ছোটবেলা কৃষ্ণের, তো সেক্ষেত্রে আমার গোপাল প্রতিষ্ঠিত করা নেই, কারণ হয়তো ওইভাবে ওই যে সময় নিয়ম এসব যে মেনটেন করার ব্যাপার সবাই বলে, আমি জানিও না, 3-4 বেলা যে ব্যাপারগুলো থাকে ঠিকঠাক টাইমে, সেগুলো যতক্ষণ না হবে সেটা তো হবে না। তো রাধা কৃষ্ণ মানেই আমার কাছে মানে সমস্তটা, যেটুকু পারবো আর কি, যখন সবসময় সব কিছু হবে না। তো আপাতত তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে। একটু অন্ধকার করে দিয়েছি, কেন বলো তো? একটু অন্ধকার করে দিয়েছি কারণ এই যাতে প্রদীপটা সুন্দরভাবে দেখা যায়। এই যে সামনে থেকে যে তোমাদের দেখাচ্ছিলাম না, এই জিনিসটা দেখো কিরকম, এই যে এরকমভাবে ধোয়া এরকম বেরোচ্ছে, এটাই টি লাইট ঢুকিয়ে দিলে টি লাইট ক্যান্ডেলের কাজও করবে। তো যাই হোক, আমি যা পারলাম সাজালাম। জুঁই ফুল খুব পছন্দের ছিল, আর রাধারানীর বেল ফুলের মালা খুব পছন্দ ছিল, জানতাম। আর পিতাম্বর শ্রীকৃষ্ণ সবসময় ধারণ করতেন। তো যাই হোক, সব মিলিয়ে হলুদ গাঁদা ফুলটাই মেনলি রাখার চেষ্টা করেছে। আর দিদি ঢেকে গেছে, যদিও জায়গাটা একটু শর্ট বলে। তো আপাতত এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগছে। আর এইটা তোমরা দেখতেই পেলে, এটা রাধা কৃষ্ণের জন্যে মাঝে মাঝে যখন হাওয়া করব, পাখার হাওয়া, কারণ এই সময় প্রদীপ জ্বলে, তো গরম তো লাগবে, ফ্যান চলবে না, তখন একটু হাওয়া তো করতে হবে, তার জন্যে কেনা। তো তোমরা বলো যে সমস্ত ব্যাপারটা কেমন হয়েছে। অনেকেই আগে কিন্তু বলে দিয়েছি, নতুন করে আর বলছি না, যে আমার কিন্তু রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত যখন থেকে সিংহাসন এই বাড়িতে এসেছি, এবং মানে সিংহাসন আনা হয়েছে, সমস্ত ঠাকুরই পুরোহিত প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, রাধাকৃষ্ণও ছিলেন।
আলাদা করে কোনো প্রতিষ্ঠার ব্যাপার আমার এখানে নেই। আমি শুধু ওপরে একটা জায়গা রাধাকৃষ্ণের জন্যে মানে রাখলাম, এই জন্যেই কখনো গিয়ে যেন মনে হয় কিছু বলার দরকার, বা তখনই হঠাৎ করে তখন আমি যেতে পারছি না গ্রাউন্ডে বা গ্রাউন্ড ফ্লোরে আর কি, সিংহাসনের সামনে হয়তো যাওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য আমার এই রাধাকৃষ্ণ থাকলো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন বন্ধু তাদের জন্য বললাম, আর যারা এই বুঝতেই পারছো মানে সন্ধ্যাকাল পেরিয়ে গেছে, কারণ সব আলো জ্বলে গেছে, তো সেই জন্যে যদি আজকের ব্লগটা ভালো লাগে তো করে দিও। আর যারা আমার পাশে অলওয়েজ রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, এভাবেই পাশে থাকার জন্য। কি বলি, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, আর রাধে রাধে। ভালো থেকো।